This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. জমি দখল করে ক্লাব তৈরি করার অভিযোগ, বেআইনিভাবে ক্লাবঘর তৈরিতে মদত দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। প্রশাসনের দ্বারস্থ হয়েও জমি ফেরত পাননি, এমনটাই অভিযোগ জমির মালিক সুবোধ মণ্ডলের। ব্যক্তিগত জমিতে কিভাবে ক্লাব, এই নিয়ে প্রশ্ন উঠছে। যদিও অভিযুক্তদের দাবি কোনো জমি নাকি দখল করা হয়নি। ক্লাব করছে পাড়ার কিছু সংখ্যক ছেলে। হ্যাঁ, আমি সকলের কাছে এক মাথা থেকে যাচ্ছি, কাউন্সিলর কিংবা আমি চেয়ারম্যান কিংবা ধরুন বিএলআরও কেউ কোনো এসব জিনিসে হস্তক্ষেপ করছেন বা কোনো কিছু। আমার এটা কেনা জায়গা, আমি 25 বছর আগে কিনেছি, আর আমি এটার খাজনা দিচ্ছি, আমার রেকর্ড আছে, দলিল আছে। হ্যাঁ, তা সত্ত্বেও আমাকে জোর করে এটা বলছে খাস। কারা বলছে? এটা পাড়ার ছেলেরা বলছে। আমি বলছিলাম যে আমি সদস্যর দিকে ডাকছি ক্লাবে। আপনি সদস্য? আপনি সদস্য? হ্যাঁ, সদস্য। কতদিন ধরে তৈরি হচ্ছে এই বিল্ডিংটা? কতদিন ধরে তৈরি হচ্ছে এটা? কবে থেকে শুরু? কানে খাবে। কিন্তু সুবোধ মণ্ডল যে অভিযোগ করছে ওনার ব্যক্তিগত জায়গা আপনারা জবরদখল করে ক্লাব নির্মাণ করছেন। না, তার জায়গা তার তো ছাড় দিয়ে কাজ হচ্ছে না। কিন্তু উনি বিভিন্ন দপ্তর অভিযোগ করেছেন যে ওনার জায়গায় আপনারা জবরদখল করে এই ক্লাব নির্মাণ করছেন। ক্লাবটা তৈরির জন্য কোনো পৌরসভা থেকে পারমিশন আছে? হ্যাঁ, পারমিশন আছে। উনি অভিযোগ করছেন যে আপনার মতেই চলছে ক্লাব ঘর নির্মাণ। ভুল, তার সম্পূর্ণ ভুল। ওখানে পাড়া প্রতিবাসী অনেকেই আছে, আমি তো ওয়ার্ড কমিটির আমার স্ত্রীর প্রতিনিধি ঠিকই। সরকারি খাস ল্যান্ড হলেও কি বাড়ি নির্মাণ করা যায়? এটা ক্লাবের জন্য ওরা করছে, সরকার সেটা। ওই বাড়ি তৈরির জন্য কি পৌরসভা থেকে অনুমতি পেয়েছে? সেটা আমার জানা নেই। ভয়ঙ্কর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল এলাকা, পুড়ে ছাই একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির মাগুরবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সিলিন্ডারে থাকায় ভয়ে আগুন নেভাতে যাননি স্থানীয়রা। বাড়িতে সেই সময় কেউ ছিলেন না। বাড়ির মালিক ফিরে এসে দেখেন দাউ দাউ করে তাঁর বাড়ি জ্বলছে, চোখের সামনে পুড়ে ছাই সর্বস্ব। ফের বাঁকুড়ার জঙ্গলে আগুন, পুড়ে ছাই সোনামুখী জঙ্গলের বিস্তীর্ণ এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে নাকাল বন দফতর। শুকনো পাতা থেকে দ্রুত ছড়ায় আগুন, ক্ষতিগ্রস্ত হয় বড় গাছও। দিন কয়েক আগেই শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে ভয়াবহ আগুন লেগেছিল। বারবার জঙ্গলে আগুন লাগায় উদ্বিগ্ন বন দফতর। গ্রামে পৌঁছয়নি নলবাহিত পানীয় জল, একমাত্র নলকূপের জল পানের অযোগ্য। অগত্যা নদীর ধারে গর্ত থেকেই জল ছেঁচে তোলেন স্থানীয়রা। বাঁকুড়ার গ্রামে গ্রামে জল পৌঁছানোর জন্য কয়েকশো কোটি টাকার প্রকল্প হয়েছে, কিন্তু সেই সুবিধা এখনো পায়নি বাঁকুড়া রানীবাঁধ ব্লকের পাহাড় আর জঙ্গল ঘেরা আমডাঙ্গা গ্রাম। প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় সেই জল আনতে। শিগগিরই সমস্যার সমাধান হবে, আশ্বাস পঞ্চায়েতের। রাস্তার একাংশ ঢুকে গেছে পুকুরে, এলাকায় ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। সমস্যায় হুগলির পান্ডুয়ার শান্তিনগর এলাকার বাসিন্দারা। কয়েক মাস আগেই পুকুর পাড়ে রাস্তা ভেঙে যায়, রাস্তায় বড় বড় গর্তও রয়েছে। ঝুঁকি নিয়েই চলছে নিত্যদিনের যাতায়াত। অভিযোগ বারবার পঞ্চায়েতে জানিয়ে কোনো সমস্যার সমাধান হয়নি, এমনকি ওই রাস্তায় কোনো আলোও নেই। পুকুরের মালিককে জল ছেঁচে তোলার অনুমতি দিলে তবেই রাস্তার কাজ হবে, আশ্বাস পঞ্চায়েতের। এসি কন্টেনারে করে মোষ পাচার, নয়া কৌশল দেখে চোখ কপালে পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে 31 নম্বর জাতীয় সড়কে হানা দেয় জলপাইগুড়ির রাজগঞ্জ থানা পুলিশ। টোল প্লাজায় ঘাঁটি গেড়ে চলে অপেক্ষা। নির্দিষ্ট নম্বরের গাড়ি আসতে তাকে দাঁড় করায় পুলিশ। না দাঁড়িয়ে গাড়িটি চলে যেতে থাকে। পিছু ধাওয়া করে গাড়ি, আটক করে চলে তল্লাশি। এসি কন্টেনার থেকে একে একে বেরিয়ে আসে 25টি মোষ। উপযুক্ত নথি দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয়েছে চালককে।